তার কথাবার্তা যেহেতু আলেমদের বিপক্ষে ছিল না, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নকে বাস্তবায়ন করার আগে এই দুনিয়া থেকে তিনিও চলে গেছেন। এই মুহূর্তে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটাকেও জান্নাতের মাকাম হিসেবে কবুল করুন। আরো যারা বলেন না, আরো দোয়া করছি। এই কিছুদিন আগেই আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যুবকদের তারুণদের আইডল, ভারতীয় গোলামের জিঞ্জিরের বিপক্ষে কথা বলার কারণে বাংলার ৫৬,০০০ বর্গ মাইল আধিপত্যবাদের সবল ছায়া থেকে রক্ষা করার জন্য মাত্র ৩০ বছর বয়সে বলিষ্ঠ কণ্ঠস্বরে বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে আধিপত্যবাদের চক্রান্তে বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা ময়দান থেকে বলে দিতে চাই, আমার প্রিয় ভাই হাদিকে যারা হত্যা করেছে, বাংলার প্রত্যেকটা মানুষের কলিজা ছিঁড়ে তার জন্য কষ্ট এবং দোয়া আছে না নাই? আমাদের একটাই দাবি, আলোকচিত্র এই কোরআনের ময়দান থেকে ননপ্রপার অঞ্চল থেকে আমাদের রাষ্ট্রীয় প্রধানের কাছে বলতে চাই, হাদির বিচার যারা হাদিরকে যারা হত্যা করেছেন, এই বিচার বাংলার জমিনে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার বলতে চাই, আগামীতে যারাই ক্ষমতা আসবেন, আমার প্রিয় ভাই হাদির হত্যাকারীকে জনসম্মুখে যদি বিচার করতে না পারেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অবশ্যই এই জাতির সামনে সেই হাদির হত্যার বিচারের জন্য প্রশ্ন করতে পারে। ঠিক কিনা বলে? আমরা দোয়া করছি আল্লাহ প্রিয় ভাই হাদির কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। দোয়া করছি এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামানের মতো ব্যক্তি যারা দুনিয়া থেকে ফাঁসির দড়িকে ফুলের রশি মনে করে দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وراحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون
ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يصلون على النبي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا اللهم صل على وعلى آل سيدنا حبيبنا ওরে ও মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান ওরে ও ইয়াসরিববাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মুহাজান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले ऐनियो जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वआलिहि अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहाबिहि व बारिक वसल्लिम अल्लाह ताआला आलोक छत्र फुरकानिया माद्रासा তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি অধম গুনাহগার নেককার বান্দাদের সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা আসমান থেকে চেয়ে দেখেন আজকের এই কোরআনের মাহফিলে বাদাসর থেকে নিয়ে এখন পর্যন্ত যতজন আল্লাহ কথা বলেছে, কথা বলতেছে, আখিরে মুনাদাত পর্যন্ত যতজন কথা বলবে
প্রত্যেক বক্তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বলা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা খাস করে দূর দূরান্ত থেকে যারা শুনতে আসছে, আয় আল্লাহ তাআলা বাড়ির ভিতরে বসে বসে যারা শুনবে, রাস্তায় যারা শুনবে, আজকে কোরআনের ওসিলা করে আল্লাহ প্রত্যেকের তাকদীরে হেদায়েত আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা খাস করে যারা আজকের এই ফুরকানিয়া মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছে, করতেছে, করবে, প্রত্যেককেই দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করে দিন। আল্লাহ তাআলা অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে এখন পর্যন্ত যারা দুনিয়া ছেড়ে কবরের জিন্দেগিতে চলে গেছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের নূরে আলা নূর দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাআলা, আয় আল্লাহ অত্র মাদ্রাসা নবীর মাদ্রাসা হিসেবে কবুল করে নিন। আল্লাহ যারা খেদমতে আছে, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা পরিচালিত করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা খাস করে আমরা যেন কথা বলতেছি, মাওলাই করিম জেহেন শক্তিটারে বাড়ায় দেন, কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন, আল্লাহ সিনাদারে প্রশস্ত বানায় দেন। আমি যা বলতেছি সমস্ত শ্রোতাবৃন্দকে সহজ ভাষায় কোরআন বোঝানোর তৌফিক দান করে দেন। রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহানাকা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু জোরে আওয়াজ দিয়ে জিকির করা যাবে বাবা? যাবে? বলেন তো, একটু জোরে কি জিকির করা যাবে? আল্লাহর নামে জিকির করতে আমাদেরকে শরম লাগে, একটু জোরে জিকির করি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে রব্বি করিম আমাদেরকে আজকের এই কোরআনুল মাহফিলে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিল আলোক সত্রে শুধু ময়দান নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা এখানে বুঝতে পারবে। কি বলেন? অনেক মানুষ রাস্তায় আছে না, আছে না নাই? তাদের তকদির কতটুকু ভালো এটা আল্লাহ জানে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের কথা যেখানে হয়, আমার জীবনে মানে রসুলের জীবনে যেখানে আলোচনা হয়, সেই জায়গায় দুনিয়ার কোনো জায়গা থাকে না, সরাসরি আল্লাহর জান্নাত হয়ে যায়। আরেকটু জোরে বলেন না, আরেকটু। এই যে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতের ভিতরে আমার নামে আপনার নামে সুবহানাল্লাহ বলে যারা, তাদের নামে একটা করে গাছ আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। আরো জোরে। ওই গাছের ছায়া কতটুকু হয়? 500 বছর একটা ঘোড়া, তেজি ঘোড়া, খুব সুটাম দেহের অধিকারী, কয় বছর? 500 বছর দৌড়াবে, ওই গাছের ছায়া মারাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরকম সুন্দর যুগোপযোগী জান্নাতের বাগানে যারা বসেছি, আমরা আল্লাহর কাছে খুবই সম্মানের। সুবহানাল্লাহ বলেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার প্রিয় রাহবার, খুব পরিচিত মুখ। গত বছরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাহফিলের সম্মান দিয়েছিলেন, ইজ্জত করেছেন। সভাপতির আসনে যিনি বসে আছেন, আপনাদের খুবই পরিচিত মুখ, অধ্যক্ষ কল্লাপাড়া আনোয়ার
উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা আব্দুর রাজ্জাক, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন। আরো আসতে বলেন, কারণ অন্যের জন্য দোয়া করতে আমাদের একটু লাগে, ঠিক কিনা কন ভাইরা? আমি আপনি যদি অন্যের জন্য দোয়া করি, ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তো আমি যখন বলতেছি আমার প্রিয় প্রিন্সিপালের হায়াতে বারাকা দান করেন, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আগে আব্দুল ওহাব ভাই সহ যারা এখানে বলতেছে তাদের হায়াত আগে বাড়ায় দেন। তাহলে অন্যের জন্য দোয়া করার লাভ আছে না? দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় প্রিন্সিপালকে কোরআন এবং ইলমের জ্ঞান আরো বাড়ায় দেন। জোরে বলেন না আমিন। আমাদেরও বাড়ায় দেবে, ফেরেশতারা দোয়া করে, ঠিক কিনা বলেন? দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হজে মাবরুর না করা পর্যন্ত কবরে যেন ডাক না দেন, চিল্লায় পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সহসভাপতি হিসেবে যাকে সম্মানিত করেছেন, আমার ডান পাশে বসে আছেন আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতি নবীর এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ তাকে দান করুক, পুরে আমিন। দুনিয়ার সম্মান আরো বাড়ায় দিক, পুরে আল্লাহুম্মা আমিন। আজকের এই কোরআনুল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, আলোকসত্র কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জনাব আলহাজ আব্দুর রব লেটন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ সহ ইসলামের জন্য কবুল করুন, দিনের হাবার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণের পাশাপাশি ইসলামের জন্য তার সম্পদ, তার সবকিছু আল্লাহ তাআলা ব্যয় করা তৌফিক দান করে, পুরো আমিন। আল্লাহ যেন তার ব্যবসার ভিতরে বারাকা দান করে, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, আমার মুয়াজ্জিমের ছেলে হাসানুল বান্না, খুব তরুণ উদীয়মান আলোচক। দোয়া করছি যারাই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার কথাগুলো মেনে চলা তৌফিক দান করে, পুরো আমিন। এছাড়াও বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার পরহেজগার আপামর তৌহিদি জনতা, পর্দার আড়ালে শ্রবণদাতা, পর্দানিশিনা, আবেদা, সলেহা, নেককারিনী মা এবং বোনেরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, এবং রয়েছেন বিভিন্ন মসজিদের খাদেম থেকে মুয়াজ্জিম এবং ইমাম সহ আমার এই আলোচনা, আমার এই কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারাই শুনছেন সবাইকে আবারও ইসলামিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একবার জানতে চাচ্ছি প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আমাদের একজন ভালো রাখতে পারেন, তিনি কে? সর্বাবস্থায় বান্দাকে রহমত এবং বরকতের পরশ পাথর গায়ের উপরে বুলায় দিতে পারেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জমিনে যেন একের পরে এক মৃত্যু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একের পরে এক আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো দুনিয়া থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কয়েকদিন আগেই তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, আমাদের সবার প্রিয়, বিশেষ করে আলেমদের সব থেকে আপনজন ছিলেন বেগম খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? তার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা আচরণ এই ভূখণ্ডের আলেমদের পক্ষে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করছি মরহুমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করুন, আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তার পরিবারকে ধৈর্য ধারণ করার, বিশেষ করে সবরে জামিল করার তৌফিক দান করুন, পুরো আমিন। একটি কথা না বললেই নয়, তার আচরণ যেহেতু আলেমদের পক্ষে ছিল, তার কথাবার্তা যেহেতু আলেমদের বিপক্ষে ছিল না, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নকে বাস্তবায়ন করার আগেই এই দুনিয়া থেকে তিনিও চলে গেছেন। এই মুহূর্তে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটাকেও জান্নাতের মাকাম হিসেবে কবুল করুন, আরো যারা বলেন না। আরো দোয়া করছি এই কিছুদিন আগেই আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যুবকদের, তরুণদের আইডল, ভারতীয় গোলামের জিঞ্জিরের বিপক্ষে কথা বলার কারণে বাংলার ৫৬,০০০ বর্গ মাইল আধিপত্যবাদের সবল ছায়া থেকে রক্ষা করার জন্য মাত্র ৩০ বছর বয়সে বলিষ্ঠ কণ্ঠস্বরে বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে আধিপত্যবাদের চক্রান্তে বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন উসমান হাদি, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা ময়দান থেকে বলে দিতে চাই, আমার প্রিয় ভাই হাদিকে যারা হত্যা করেছে, বাংলার প্রত্যেকটা মানুষের কলিজা ছিঁড়ে তার
বিচার জন্য কষ্ট এবং দোয়া আছে না নাই? আমাদের একটাই দাবি, আলোকচিত্র এই কোরআনের ময়দান থেকে ননপ্রপার অঞ্চল থেকে আমাদের রাষ্ট্রীয় প্রধানের কাছে বলতে চাই, হাদির বিচার যারা হাদিরকে যারা হত্যা করেছেন এই বিচার বাংলার জমিনে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার বলতে চাই, আগামীতে যারাই ক্ষমতা আসবেন, আমার প্রিয় ভাই হাদির হত্যাকারীকে জনসম্মুখে যদি বিচার করতে না পারেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অবশ্যই এই জাতির সামনে সেই হাদির হত্যার বিচারের জন্য প্রশ্ন করতে পারে। ঠিক কিনা বলে? আমরা দোয়া করছি আল্লাহ প্রিয় ভাই হাদির কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। দোয়া করছি এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামানের মতো ব্যক্তি যারা দুনিয়া থেকে ফাঁসির দড়িকে ফুলের রশি মনে করে দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একের পরে এক এই দেশের সূর্য সন্তানদেরকে হারাচ্ছি। আমার আফসোস হয়, কষ্ট লাগে, তবে আল্লাহর কোরআনের যতটুকু এলেম আল্লাহ তাআলা মাথায় দিয়েছেন, আমার আনন্দ লাগে এই বাংলার জমিনে শহীদদের রক্ত যত রঞ্জিত হয়, এই জমিনটাকে আল্লাহর কোরআনের জন্য ততই আগায় দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ হাদি মারা গিয়েছে, বেগম জিয়া মারা গেলেন, শহীদ সাইদ রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, মতিউর রহমান নিজামী মারা গিয়েছেন, আলী হাসান মুজাহিদ মারা গিয়েছেন। 2006 সালের 28 অক্টোবরের লঘু বইটা দিয়ে অত্যাচারিত হয়ে সাতজন যুবকেরা যখন রক্ত দিয়েছে, আমার মনে হয় আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ, আগামীর পার্লামেন্ট ইসলামপন্থীদের পার্লামেন্ট ইনশাআল্লাহ বলেন। সুতরাং আফসোসের কিছু নাই, আফসোসের কিছু নাই। এই রাতের কালো অন্ধকার থেকে যেরকম ভয় লাগে, সেরকম আমাদের অন্তরের এক কোণায় আশা জাগে, এই রাতের গাঢ় কালো অন্ধকার ভেদ করে সকালের প্রভাতের সূর্য উদিত হবে। ঠিক কিনা বলেন? আমরা বুঝে গিয়েছি বাংলার জমিনে একের পর এক আল্লাহ তাআলা রক্ত নিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই জমিনে আমি কোরআনের রাজ কায়েম করে দেব, ওই জমিনের শহীদদের রক্তে রঞ্জিত করেই আল্লাহর কোরআনকে আমি বিজয় দান করব। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে? কথা বলেন। যারা বললেন না তারা কোরআনের পক্ষে নাই, কাদের পক্ষে আছেন? যারা যারা কোরআনের পক্ষে আছেন দু হাত তোলেন, দু হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই তো ইনশাল্লাহ। এই যে একের পরে এক মারা যাচ্ছে, আমাদের কষ্ট লাগে না? কষ্ট লাগে কি লাগে না? তোর তাজা হাদির মতো সন্তানকে গুলি করে দিনের বেলায় হত্যা করলো। আল্লাহু আকবার বলবেন না? এক শুক্রবারে গুলি করা হলো, পরের শুক্রবারে আল্লাহ তাআলা নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা প্রিয় রাহবার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, জুমাবারে যদি কোনো মানুষ মৃত্যুর মুখে চলে যায়, আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তি মরবে, ওই ব্যক্তির দাফন হবে, ওই ব্যক্তির কাফন হবে, জানাজা হবে। কবরের ভিতরে যখন রাখা হয়, কবরের ভিতরে রাখার সাথে সাথে কবরের আযাব আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। যদি কবরের আযাব মাফ হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জুমাবারে মরার কারণে, জুমাবারে যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আপনার কাছে প্রশ্ন একটা, যে ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আরো জোরে, আরো জোরে। আমরা যেন বললাম, আল্লাহ বলেন তো, আপনার প্রিয় হাবিব বলেছেন জুমাবারে মারা যাওয়ার সাথে সাথে কবরের আযাবটা মাফ হয়ে যায়। আপনার হাবিব কি এটা বলেছে নাকি কবরের সওয়াল জবাবটাও মাফ হয়ে যায়? আল্লাহর নবী মিসকাতুল মাসাবির বর্ণনায় বলেন, যেই ব্যক্তি জুমাবারে মারা যায়, যেহেতু জুমাবারের ব্যাপার আল্লাহর কাছে একটু স্পেশাল, আমি নবীজিও বলে দিলাম, জুমাবার হলো গরিবের ঈদের দিন। পাশাপাশি জুমাবারে যদি আসরের পরে কেউ দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াটারে ফেরত দেয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমাবারে মারা গেল, কবরের আযাব যদি মাফ হয়ে যায়, বিশ্ব নবী মিসকাতুল মাসাবির বর্ণনায় বলেন, শুধু কবরের আযাব মাফ হয় এরকম না, জুমাবারে মরে যাওয়ার কারণে সওয়াল জবাব থেকে শুরু করে
এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যেহেতু কবরের আযাব মাপ, সেহেতু হাসরের ময়দান পর্যন্ত কোনো জায়গায় তোমার কষ্ট হবে না। তাহলে বলেন না, হাদি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, বাংলাদেশের মুসলমানরা শোনো, এই যে হাদি ছেলেটা টকবকে যুবক, রক্তটা বড় গরম, আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে তোমাদের মাঝে একটা মেসেজ দিয়ে গেল, রে মুসলমান শোনো, মৃত্যুর ভয় করার দরকার নাই, জীবনের পরোয়া করার দরকার নাই। হকের পক্ষে যদি একজন বলিষ্ঠ কণ্ঠে দাঁড়ায়া যায়, তার জীবনটাও যদি চলে যায় যাবে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের ভিতরে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মারা যায়, শহীদ হয়ে যায়, তোমরা দেখতেছো দিনের বেলা 44 রাইফেল দিয়ে মাথার ভিতরে বন্দুক মেরে গুলিটা উড়াই দিল না, তোমরা দেখতেছো লোক বইটা দিয়ে জীবন্ত মানুষটারে পিটিয়া পিটিয়া দুনিয়া থেকে বিদায় করলো, কি বিভৎস চেহারা না? ওরা যখন হত্যা হয়ে যায়, সংঘার হয়ে যায়, তোমরা মনে করেছো ওরা শেষ হয়ে গেছে? না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা তো মরে না, হাদি তো মরে নাই, শহীদ সাইদি তো মরে নাই, আবু সাইদ মুগ্ধরা মরে নাই, ওরা জীবন দিয়ে বাংলাদেশকে দেখায় দিয়ে গেল, তোমরা যদি আমাদের রাস্তায় হাঁটতে পারো, 2026-এর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে। সুতরাং তারা মরে নাই, ঠিক কিনা বলেন? আজকে হাদির দিকে তাকায় দেখেন, এই হাদির কেউ চিনত না। 2024-25-এ হাদির বক্তব্যগুলো ভাইরাল হয় নাই। জুলাই আগস্টের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে যখন আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো, ও মুসলমান একটু খেয়াল করেন, এই হাদিটা সাধারণ কোনো ছেলে ছিল না। দাখিল আলেম পর্যন্ত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলেন। হাদির 3-3টা ভাই কামিল মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ও মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন সন্তান জন্ম দিতে পারবেন একটু খেয়াল করেন। হাদির মা একজন কোরআনের হাফেজা, সুবহানাল্লাহ বলেন। হাদির বাবা একজন আলেম। হাদির বাবা হাদিকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা রে, 5টা সন্তান আমার, 4টা সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, তুমিও আলেম পর্যন্ত পড়েছ, আমার মনে হয় তোমারে আমি পাশ্চাত্য সংস্কৃতির লাইনে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, শুধুমাত্র একটাই কারণ। কারণটা হলো, আমি চাই এই বিজ্ঞান মনস্ক দুনিয়াটা থেকেও বুঝে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইলম বিতরণ করবা। হাদির বাবা হাদিকে বলেছিল, হাদি, তুমি যদি আমাকে কথা দিতে পারো, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যাবা, যতদিন পর্যন্ত পড়াশোনা করবা আমার কোনো সমস্যা নাই, তবে ওয়াদা করো যতদিন বাঁচবা ইনসাফের পক্ষে থাকবা, যতদিন বাঁচবা ন্যায়ের পক্ষে থাকবা। সুবহানাল্লাহ বলেন। হাদি সেদিন কথা দিয়েছিল, ও আব্বা শোনেন, 4-4টা ভাইকে আলেম বানিয়েছেন, আমি হাদিও কোরআনের একজন হাফেজে কোরআন। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার ভিতরেও যাই, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত বাঁচব কোরআনের পক্ষ নিয়ে হক কথাগুলো বলবো, এক চুল ভয় পাবো না। মাত্র জুলাই আগস্টের পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড দেখেন, বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, শহীদের তামান্না বুকের ভিতরে লালন করার কারণে হাদি যখন দুনিয়া থেকে চলে গেল, মাত্র 30 বছরের যুবকের জন্য 18 কোটি মুসলমান চোখের পানি ফেলে দোয়া করলো। আমরা যেন দেখলাম সেই সাহাবীদের জামানা। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ তো হাসপাতালের বেডের ভিতরে মারা যাবে, কেউ তো ঘরের ভিতরে অসুখে কাতরায় কাতরায় মারা যাবে, কেউ তো অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, মরতে হবে, কথা কন, মরতে হবে না?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন ঘোষণা, ইজা জাআযালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ বলেন গোলামেরা শোনো শোনো, ইজা জাযালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, নির্দিষ্ট একটা সময় তোমারে দেওয়া হয়েছে, মৃত্যু তোমার হবেই। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, মৃত্যু যেহেতু নিশ্চিত, মরণ যেহেতু হতেই হবে, দুনিয়ার শ্রেষ্ঠ মওত হলো শাহাদাতের মওত। শাহাদাতের মৃত্যু যাদের হবে, সাকরাতুল মওত, মৃত্যুর যন্ত্রণা তারা বুঝবে না। আল্লাহু আকবার বলেন। শাহাদাতের মৃত্যু যাদের হবে, মৃত্যুর যন্ত্রণা তারা টেরও পাবে না। একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকরাতুল মওতের ব্যাপারে আপনি বলেছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন হবে, কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, সাকরাতুল মওতুল হক, সাকরাতুল মওত মিষ্টির যন্ত্রণা সত্য। আল্লাহু আকবার বলেন। তবে শোনো শোনো, আল্লাহর জমিনটাকে কুরআন এবং সুন্নাহর পক্ষে আনার জন্য, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে জীবনটা দিয়ে দেয় কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্যে, ওরা যদিও মারা যায়, শরীরটা দ্বিখণ্ড হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত যদি ছিটেও চলে যায়, ওরা মৃত্যুর যন্ত্রণা বুঝবে না। পিঁপড়ায় কাটলে যেরকম কষ্ট হয়, তাদের মৃত্যুর যন্ত্রণা তার থেকেও হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয় কাদের? যারা শহীদ হয়। কি হয়? আর বলেন না কি হয়? শহীদ যারা হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, শহীদ মৃত্যুর তামান্না প্রত্যেক মুসলমানের থাকা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমাদের শহীদের মৃত্যুর তামান্না আছে না? আছে না নাই? যাদের নাই তারা হাত তোলেন। সবারই আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা, আল্লামা সাইয়্যিদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, মরণ একদিন হবে যখন, শহীদি মরণ দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। খারাপ লাগে? খারাপ লাগে? আজকে 1 তারিখ, ঠিক না বলে? গত 31 নাইটে বিভিন্ন জায়গায় ড্যাক্সেট আর ডিজে পার্টি বাজছে না? কথা কন না কে? এইদিকে হয় নাই, শহরে হয়েছে। 12টা বাজছে, মানে 11টা 59, যেই মাত্র 11টা 59 সেকেন্ড আতশবাজি আর পটকা পুরো 7 মাথা ভরে গেছে। কথা কন? এরা মুসলমান? কথা কন? এরা মুসলমান না? নাম আব্দুর রহিম, আব্দুল্লাহ, হোজাইফা, হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, আছে না নাই? ওরাও মুসলমান। আল্লাহর নবী বলেন, যারা বিজাতীয় সংস্কৃতি মনে হয়, যারা বিজাতির সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক রাখে, ওরা আমার উম্মত নয়। কথা কন? ওর নাম আব্দুল্লাহ হলে কি হবে? আব্দুর রহমান হলে কি হবে? ওরা রসুলের উম্মাত। যারা যাকে বন্ধু বানাবে
হাসরের ময়দানে তারাই তাদের ডান পাশে পাবে। কথা কন, আমরা কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা কন? এখন একটা প্রশ্ন, আলোচনা শুরু করিনি, 2-4-5 মিনিটের মধ্যে আলোচনা শুরু করবো। খুব অল্প কথা, চিকন কথা, আজকে একটু বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন কার বাণী? আরো জোরে। এই কোরআনকে আলোকছত্রে মাদ্রাসায় পড়ানো হয়, আর কোথাও পড়ানো হয় না। এই কোরআনটা শুধুমাত্র কি মুসলমানের জন্যে? শুধুমাত্র বিএনপির ভাইরা পড়বে? শুধুমাত্র আওয়ামী লীগেরা পড়বে? জাতীয় পার্টি? এই কোরআন কার বাণী? কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কুরআনুল কারীম হলো হেদায়েতের বাণী। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা হলো হেদায়েতের গ্রন্থ, এই কোরআনটা হলো হেদায়েতের বাণী। হুদাল লিন্নাস, এটা হলো মানুষদের জন্য। এই মানুষের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনটা যেহেতু মানুষের জন্য, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন ডাক দিয়ে বলে শুধুমাত্র মানুষদের জন্যই কিতাব না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এটা হেদায়েতের গ্রন্থ, এটা পথ দেখায়। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র পথ দেখায় না রে বান্দা, শোনো শোনো, এই কোরআন বিএনপির পথ দেখায়, এই কোরআন আওয়ামী লীগের পথ দেখায়, এই কোরআন এনসিপির পথ দেখায়, এই কোরআন গোটা মানুষের পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র পথ দেখায় না, কোন পথ দেখাবে, জাহান্নামের না জান্নাতের, আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা। কথা কোন ঠিক কিনা? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনটা তোমার কেন নাজিল করেছি। আল্লাহ পাক বলছেন, শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, গোলামেরা শোনো, আওয়ামী লীগের ভাইরা যারা পালে গেছে তারাও শোনো, বিএনপির লোকেরা শোনো, জামাত ইসলামের লোকেরা শোনো, এই কোরআনটা কেন নাজিল করেছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ও নবী আপনি শোনেন, এই কোরআনটা নাজিল করেছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এনসিপির লোকদেরকে ধরবেন, বিএনপির লোকদের ধরবেন, জামাতের লোকদের ধরবেন, খ্রিস্টানদের ধরবেন, ইহুদিদের ধরবেন, মুশরিকদের ধরবেন, মুনাফিকদের ধরবেন, সমস্ত মানুষগুলোকে ধরে ধরে কোরআনের মাধ্যমে রিঅ্যাক্টিফাই করে, রিফাইন করে করে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে আসবেন। চিল্লায় বলেন কার কথা? আরো জোরে। আল্লাহ তাআলা বলছেন, নবী যখন এই কোরআন দিয়া দিয়া মানুষকে হেদায়েতের পথে আনতে চাইবেন, কিছু সংখ্যক মানুষ আপনার দিন গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কিছু সংখ্যক মানুষ আপনার দিনটা গ্রহণ করবে, আপনার দলের কর্মী হবে, নাম লেখাবে, আপনার দলকে আসবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ থাকবে, তারা কিন্তু আপনার বিরোধিতা করবে। কথা বলেন। কিছু সংখ্যক আছে বিরোধিতা শুধু করবে না, তারা ঈমানও আনবে না, বিরোধিতাও করবে না, এসে তারা বলবে, আল্লাহ তাআলা কোরআনে করেছেন ঘোষণা, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, নবী মানুষগুলোকে ধরে ধরে যখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে চাইবেন, কিছু মানুষ বুঝবে, সামিয়ানা ওয়া আতাআনা, শুনলাম নবী আপনার দলের লোক হয়ে গেলাম, কোনো কথা নাই। আল্লাহু আকবার বলেন। আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা মানবে না, আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা মানবে না, কথাও মুখ দিয়ে বলবে না, তারা কিন্তু আপনার কাছে এসে বলবে, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা এসে বলবে, নবী ও সরকারে দু আলম, আমরা কিন্তু আপনার উপরে ঈমান এনেছি, আপনার আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। ও নবী আপনি সাবধান হয়ে যান, এই সমস্ত লোকের কথা মুখের কথা কিন্তু অন্তরের কথা নয়। আল্লাহু আকবার বলেন। এরা দেখবেন মুখ দিয়ে বলবে ঈমান এনেছি, আবার সেমিনারে বক্তব্য দিয়ে বলবে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। কথা কোন?
আবার যখন দেখবেন পরিস্থিতি ভালো, গায়ের ভেতরে জুব্বা, মাথার ভেতরে টুপি, এক ওয়াক্ত নামাজ 4-5 বার পড়বে, ওই নবীজিকে বলার মতো বলবে, আমরা কিন্তু মুসলমান, ক্ষমতায় গেলে কোরআনের বিরুদ্ধে আইন করব না। এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহর হলো ঘোষণা, ও নবী আপনি শুনেন, আপনি একটু সাবধান হয়ে যান। এরা হলো জাতীয় মুনাফিক। আল্লাহু আকবার বলেন। যারা সকালবেলা বলে আমরা আল্লাহর গোলাম, দুপুরে বলে আমরা উমুকের গোলাম, রাতের বেলা এসে যখন টুপিটারে খুলে আবার বলে যারা লিল্লাহি তাকবীরের স্লোগান দেয়, তারা কিন্তু জাতীয় মৌলবাদ আছে না নাই? কথা বলেন, এই কথা কন না কে? সমস্যা কোনো বুঝতেছেন কথা? কিছু সংখ্যক লোক আছে কোরআনুল কারীমের আইন যখন দিবে, কোরআনের কারণের আইনের কারণে তারা এসে বলবে নবী আমরা ইমানদার, আপনার দলের লোক। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর দলের লোক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের লোক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘোষণা তারা মুমিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কোরআনকে বুঝেও মানে না, মুখ দিয়ে বলে অন্তরে মানে না, সকাল বলে আমি মুমিন, দুপুরে বেলা নামাজটারে ছেড়ে দেয়, আবার রাতের বেলা ইসলামী আন্দোলন থেকে খারিজ হয়ে যায়, আছে না নাই? ওরাই কিন্তু আবার বড় বড় সেমিনারে এসে বলে, ও হুজুর শুনেন, ও সরকার তো আলম নবী আপনি শুনেন, আমিরান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। ওরা এসে বলবে আমরা কিন্তু আখিরাতের উপরে ঈমান এনেছি, নবী আপনি সাবধান থাকেন, ওরা কিন্তু ঈমানদার নয়, ওরা কিন্তু মুনাফিক, তলে তলে আপনার বিরুদ্ধে তারা চক্রান্ত করে। বাংলাদেশে মুনাফিক নেই? নাই নাই, আছে আছে। এই দেশে কারখানা। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা কোথায় কোথায় বলি 96% মুসলমানের দেশ, বলি না? 96% না ভাই, এই দেশে 2% মুসলমান। আল্লাহু আকবার বলেন। 96% না, এটা একটা ভুল কথা। যেরকম আমাদের 71 থেকে একটা ভুল ইতিহাস শোনানো হয়েছে, 30 লক্ষ মা বোনের শহীদের বিনিময়ে এই লাল সবুজের পতাকা পাইছি, ঠিক কিনা কর? প্রত্যক্ষদর্শীরা বলেছে 3 লক্ষ শহীদ। আল্লাহু আকবার বলেন। শুধু 3 লক্ষ, এটাই শুধু নয়, উনি 3 লক্ষকে 3 মিলিয়ন যেই দিন থেকে বক্তব্য দিয়েছেন লন্ডনে সাংবাদিকের কাছে, তারপরে থেকে আমাদেরকে খাওয়ানো হয়েছে 30 লক্ষ। এই সমস্ত কথাগুলো বলে বলে এই বাংলাদেশে এক শ্রেণীরা চেতনাবাজির টেন্ডার নিয়েছিল, ঠিক কিনা বলে? চেতনাবাজ করতে করতে আজকে তারাই চেতনার একবারে গোড়া উল্টায়া পশ্চিমা সংস্কৃতির ভিতরে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন নবী আপনাকে যারা এসে বলবে যে আমরা আপনার কথা শুনলাম আর মেনে নিলাম, কোনো কথা নাই, এরা মুমিন। কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে। এই কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 112 সূরা আল্লাহর, বাকি 2টা সূরা নবীজি নিজে বানাইছে। হ্যাঁ, কেউ কথা কয় না। এই কোরআনে কয় সূরা আছে? আরো জোরে। 114টা সূরার ভিতরে 112টা সূরা আল্লাহ নাজিল করছেন, বাকি 2টা সূরা না সবগুলোই আল্লাহ। আচ্ছা ভালো কথা। 6666টা আয়াত আছে মতান্তর। এই 6666টা আয়াতের একটা আয়াত, বুঝতেছেন কথা? একটা আয়াতের ব্যাপারে কোনো একজন মানুষ, সে রিস্কাওয়ালা হোক, কুলি হোক, দিনমজুর হোক, অথবা রাজনীতিবিদ হোক, অথবা বড় কোনো রাষ্ট্রপতি হোক, যে কেউ হোক, কোনো মানুষ মুসলমান, সে যদি দাবি করে 6666টা আয়াতের ভিতরে আমি এই কোরআনের কথা যদি বলতে গিয়ে কোনো নেতা যদি কোরআনের বিপক্ষে বলে, ওই নেতারে মানা যাবে? আরো জোরে, আস্তে আস্তে বলেন। কে? কোরআনের কথা যদি কোনো নেতা বলে, এটা যদি কোরআনের বিপক্ষে যায়, তাহলে ওই নেতাকে ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন না? ছাড়তে পারবেন না? কারা কারা হাত তোলেন তো। কোরআনের কথার বিপক্ষে যদি কোনো নেতাও বলে, ওই নেতাকে ছাড়তে হবে। কার কথা? আচ্ছা, কোনো পীর সাহেব, ধরেন আপনি খুব মুরিদ, ওই পীর সাহেব বললো বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কসে, আমি বলতেছি নামাজ 3 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়া দিও, ওই পীররে মানবেন? তাহলে কোরআনের বিপক্ষে যদি পীর সাহেব বলে পীর তালাক, ঠিক কিনা বলেন? কোরআনের বিপক্ষে যদি আমার আব্বাও বলে আব্বারে তালাক, কোরআনের বিপক্ষে যদি নেতা বলে নেতারেও তালাক। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম
ও মুমিন তোমরা শোনো, মুমিন যদি দাবি করো, কোরআনের পক্ষের লোক যদি দাবি করো, কোরআনুল কারীমের ইজ্জত সম্মান রক্ষার্থে কোরআনের বিপক্ষে যদি কোনো মানুষ কথা বলে, কোরআনের বিপক্ষে যদি আইন করতে চায়, কোরআনের বিপক্ষে যদি সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, ওই সমস্ত নেতার বিপক্ষে তোমাদের অবস্থান হবে সুদৃঢ়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছে ঈমান আনবা গোলাম, ঈমান আনতে হবে। ঈমানের পরে 2 নাম্বার ওয়া আমিলুস সালিহ, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। ঈমানের পরে সৎ কাজ যদি কেউ করে, এই 2টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই গোলামটারে আমি জান্নাত দিয়ে দিব। শর্ত হলো ঈমান। আচ্ছা আচ্ছা, একটু জিকির করি লা ইলাহা। সবার উপস্থিতি একটু সরবের পতন, আপনারা মনে কিছু করবেন না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের এই কাজ শুরু করার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আলাস্ত গ্রামের গণমানুষের চিরধন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়িক আলহাজ আব্দুর রব লেটন। আলহাজ আব্দুর রব লেটন, আমরা আজকের এই কাজ শুরু করার মাহফিল পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা সালাম দেন, আমরা বলবে একটু সময় দেন। আল্লাহ পাক যাতে হায়াত তৈয়বা দান করেন। আর এই তাফসীর কোরআন মাহফিলে পরিচিত তার দৃষ্টি আরো বেশি থাকে। আপনারা কি মনে করেন? আমরা আবারও তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থ রাখুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং হায়াত তৈয়বা দান করুন। আমিন। একটু সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয়নি হয়নি, লিল্লাহি তাকবীর না ভাই, হয়নি, লিল্লাহি তাকবীর। আচ্ছা শোনেন, এই তাকবীর কিন্তু কোরআনের কারীমের আল্লাহর ঘোষণা, ফরজ বিধান। কার কথা? ওয়া রাফা'না লাকা যিকরাক, যেরকম বলছেন ঠিক ওয়া রাব্বুকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। কার নামে? তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? কঠিন তাকবীর হবে। এই তাকবীরে যারা বসে আছে সবগুলো ভিতরে বসে চলে আসবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হয়েছে, এবার হয়েছে, কিন্তু সবগুলো একসাথে মারেন, পিছনের ভাইরা দেয়নি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা যে কথা বলতেছিলাম, কোরআনের বিপক্ষে আব্বা গেলে আব্বা মাইনাস, কোরআনের বিপক্ষে নেতা গেলে নেতা মাইনাস, কোরআনের বিপক্ষে যদি আমার ভাই হয়ে যায়, ভাই ভাই কথা বলেন। এ বাবা তুমি থামো তো বাবা, তুমি বসো তো। আমার ভাইয়েরা, এই কথা যদি বুঝতে পারেন কোরআন বোঝা সহজ হবে। কোরআনের বিপক্ষে যারাই যাবে সবগুলা কি, যারা কোরআনের পক্ষে আসবে সবগুলো আমার ভাই, ঠিক কিনা বলেন? এখন যদি আওয়ামী লীগ এসে কয় ভাই আমু কোরআনের পক্ষে, আমরা তার পক্ষে আসি না নাই? আরো জোরে বলতে হবে। আরে ভাই আওয়ামী লীগ কি সবাই চোর আর ডাকাত আর বাটপা? কথা কন না গায়ে, শুধু হুমা হাতটা গাল পারেন কিসের জন্য? ওরাও মানুষ, ঠিক কিনা বলেন? সোজা কথা, বাপের গুনার ফলাফল বেটায় নিবে। কথা কন না গায়ে, আমার মায়ের পাপের ফলাফল আমি নিব? সুতরাং ওর মা যাদেরকে মনে করছে আশীর্বাদ হিসেবে, তার গুনার দায় দায়িত্ব কি সাধারণ পাবলিক নেবে? আমরা সবাইকে ভালোবাসি। কার কথা? কার কথা? আমাদের ভিতরে কোনো হিংসা নাই, আমরা সবাইকে মহব্বত করতে চাই, ঠিক না বলেন? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এনসিপি বুঝি না, আমরা জুলাই গণ অভ্যুত্থান ৩৬শে জুলাই বুঝি না, ৭১ বুঝি না, আমরা একটাই বুঝি, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে আমরা সবাই একজোট হয়ে তাদের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? যারা যারা কোরআনের পক্ষের মানুষগুলো ভালোবাসতে চান, নন্দপুর অঞ্চল থেকে আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহর লেন্সের সামনে দেখায় দেন। আল্লাহ কবুল করুক পরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী আপনাকে দিয়েছি নবুয়ত, আপনি শুধুমাত্র মুসলমানদের নবী না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি তোমাদের নবীকে শুধুমাত্র নির্দিষ্ট কোনো কওমের নবী বানাই নাই, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। কে? আরো জোরে। বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, নবী হলেন, মদিনার সনদ দিয়া 10টা বছর মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করলেন। বিশ্ব নবী মদিনার মসজিদের ইমাম হয়েছেন, নেতা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ধর্মীয় নেতা মুহাম্মদ, কিন্তু রাষ্ট্রীয় নেতা আবু জেহেল ছিল। কথা কন, মদিনাতে আবু জেহেল ছিল? ছিল না। যেরকম 10টা বছর আমার নবীজি মদিনার মসজিদের নেতা হয়ে ইমামতি করেছেন, সেই রকম বিশ্ব নবী মদিনার মসনদের নেতা হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। সুতরাং নবীকে যদি কেউ মানে শুধুমাত্র ইমাম হিসাবে ভুল হবে, নবীকে যদি শুধু কেউ মানে শরীয়ত প্রণেতা হিসাবে ভুল হবে। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, যেরকম নেতা হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, ঠিক সেই রকম মদিনার মসজিদের নেতা হয়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আলেমরা যারা আজকে কোরআনের পক্ষে কথা বলতেছে, কোরআনের আন্দোলন করতেছে, অনেক ভাই প্রশ্ন করে, মাদ্রাসা নিয়ে থাকেন, মসজিদ নিয়ে থাকেন, খানকা নিয়ে থাকেন, আছে না নাই? আরে ভাই, বিশ্ব নবীর আদর্শ যদি তোমার হয়, বিশ্বনবীর আদর্শ যদি তোমার চরিত্রের সাথে মিলাতে চাও, বিশ্বনবী যেভাবে চুলটারে কাটিং করেছেন তোমারও কাটতে হবে। কতক্ষণ? বিশ্বনবী যেইভাবে কথা বলেছেন কাওলান কারীমা, নরম সুরে, তোমারও সেইভাবে বলতে হবে। বিশ্বনবী যেইভাবে নামাজের ইমামতি করেছেন তোমারও করতে হবে। আমার বিশ্বনবী যেইভাবে রাষ্ট্রটারে পরিচালনা করেছেন, ঠিক তোমারও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা থাকতে হবে। তার মানে সুন্নাত মিষ্টি খাওয়ার ব্যাপারে আমরা আছি, সুন্নাত নামাজের ব্যাপারে আছি, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, গোসলের ফরজ, তারপরে কোন পাগড়ি ব্যবহার করছেন, সবুজ না কালো, কোন টুপি রসুল পরছেন, মাথার সাথে লাগা থাকা নাকি 6 তলা উঁচা লম্বা, এগুলা তালাশ করে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুন্নাত শুধু নয় দাতের মেহমান। ভাই, সুন্নাত সব মানবেন না? কথা বলেন, সব সুন্নাত মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে পড়ে আমিন। আল্লাহর গোলামেরা শোনেন, ভালো করে খেয়াল করেন, 20টা মিনিট একটু মনোযোগ দেন। আল্লাহর নবীজি মক্কায় যতদিন ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেই পারতেন, আল্লাহ গো, মারামারি করতে পারবো না, ফাটাফাটি করতে পারবো না, শহীদের রক্ত রঞ্জিত দেহ তারে দেখতে পারবো না, আমি নবীজি আপনার কাছে দোয়া করতেছি, এই মক্কা সহ মদিনা হেজাজ অঞ্চল সহ পুরো অঞ্চলের নেতা আপনি আমাকে বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। এইরকম দোয়া করতে পারতেন কিনা? কথা বলেন। কিন্তু না, যেই দিন এই গারে হেরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত নাজিল করেছিলেন, খেয়াল করেন ওই দিনের কথা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জান্নাতি রেশমি রুমাল করে 5টা আয়াত নিয়ে এসে নবীজির সামনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেছেন, মা'না বিকারিম, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন, নবী আপনি পড়েন, বলে না পড়তে পারি না। তৃতীয়বার বললেন, নবী আপনি পড়েন। আমার নবী 3 নাম্বার বলেছিলেন, মা'না বিকারিম, আমি তো পড়তেই পারি না। চতুর্থবার বিশ্ব নবীজির ডান হাতটা জিবরাইল ধরলেন, বুকের সাথে লাগাইলেন, বিশ্ব নবীজির বুকের সাথে লাগায় নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃদু একটা চাপ লাগায় দিয়ে ছেড়ে দিয়েছিলেন। পরের বার আর কিন্তু বলেন নাই পড়েন। বিশ্ব নবীর সামনে শুধু ধরতে দেরি, আমার নবীজি গড় গড় করে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত পড়তে দেরি করে না।
হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আলাকের 5টা আয়াতের নির্যাজ বের করে নিয়েছেন। কেন 3বার পড়ার পরেও নবীজি বলেছিলেন মানা বিকরিম, আমি কিন্তু পড়তে পারি না, আজরাইল মারছেন একটা সাপ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীমের যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করতে চেয়েছেন, এই কোরআনটা বহন করার জন্য নবীজিকে একটু কষ্ট দিলেন, মানে বুকের চাপটা দিলেন। এমন চাপ মারছেন বিশ্ব নবীর গায়ের ভিতরে জ্বর এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন বুঝালেন নবী, এই যে আজকে থেকে কোরআন নাজিল করা শুরু করে দিলাম, 23টা বছর ধরে কোরআন নাজিল করব, যেখানে যতটুকু লাগবে নাজিল করব, কোনো সমস্যা হবে না। কিন্তু এই কোরআন যখন ব্যক্তি মানবে কোনো সমস্যা নাই, আমল করবে কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআনুল কারীমের আইন বিধান করতে সমাজ এবং রাষ্ট্রে যখন জানাতে চাইবেন, মানাতে চাইবেন, তখন নবী মনে রাখবেন ওই জিবরাইলের চাপের কথা। এইরকম জিবরাইলের মতো হাজার জিবরাইলের রূপ ধরে মানুষটা আপনাকে চাপে ফেলবে। আল্লাহু আকবার বলেন। শুধু চাপে ফেলবে না, ও নবী আপনি শোনেন, আপনার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু জীবনের নিরাপত্তাই নয়, আপনার বাসস্থান থাকবে না, আপনার ঘরে বাড়ি থাকবে না, ছেলে সন্তান থাকবে না, আপনার সমাজের ভিতরে ইজ্জত থাকবে না, আপনাকে সর্বদিক থেকে তারা কষ্ট দিবে। নবী শুধুমাত্র আপনার কাজ হলো ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল বাল্লিগ, আপনি শুধু দাওয়াত দেবেন মা উনজিলা আলাইকুম মির রাব্বিক, আমার রবের পক্ষ থেকে যেটা আসছে, মানে কোরআনুল কারীমের দাওয়াত। চিল্লায় বলেন কিসের দাওয়াত? আরো জোরে। কোরআনের তালিমের দাওয়াত আল্লাহ রাসূল দিতে শুরু করেছেন মক্কার ঘর থেকে, মুশরিকদের ঘর থেকে, ইহুদিদের ঘর থেকে। তাদের সন্তানেরা বিশ্ব নবীজির কণ্ঠের কোরআন শুনে শিরক বিদআতের পক্ষে একে একে লাথি দিয়ে, পূজাগুলোর পিছনে লাথি দিয়ে, মূর্তিগুলোর পিছনে লাথি দিয়ে বিশ্ব নবীজিকে নেতা মেনে হাতের ভিতরে হাতটা দিলেন যখন, কোরআনুল কারীমের নিসবতে বিশ্ব নবীর কালেমার তহমতে সমস্ত মানুষরা যখন একে একে নবীর দলে আসা শুরু করে দিয়েছে। আবু জেহেল ছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী, দারুন নাদওয়া পার্লামেন্টের স্বৈরচার প্রধানমন্ত্রী ছিলেন আবু জেহেল। সম্মানিত ভাইয়েরা, এই আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিল না, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, সবচেয়ে জ্ঞানীদের পিতা। কোরআন না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো নবী ওর নাম আবুল হাকাম না, ও হলো আবু জেহেল, ও হলো মূর্খদের পিতা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক নেতারা দেখবেন কোরআন বোঝে না, কোরআন মানে না, নামাজ কয় ওয়াক্ত জানে না, জানাজায় খাড়া হয়, জুতা খোলা লাগবে কি লাগবে না এটা নিয়ে সমালোচনা করে, কিন্তু প্যান্টটা টাকনুর নিচে খেয়াল নাই। বলেন না? একজনের ভুল ধরে, হুজুর জানাজার নামাজ পড়লেন, জুতা কেন খুললেন না? তার দিকে তাকায় দেখেন টাকনুর নিচে 6 ইঞ্চি জামা, তার খবর নাই। কথা কন আছে না নাই? আবার দেখতেছি এখন নির্বাচনের হাওয়া, মাথার ভিতরে টুপি আর ধবধবে শালু কাপড়ের পাঞ্জাবি। কথা বলেন। আরে গোলামেরা শোনেন, মুসলমান আল্লাহর গোলাম, আমরা ছোট থেকে মাথার ভিতরে টুপি লাগাই, আমরা ছোটবেলা থেকে লম্বা জামা পরি। আমাদেরকে যদি মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলেন, তবে আপনি এখন সিজনিয়াল যে মাথায় টুপি পরেন, গায়ের ভিতরে জামা লাগেন, আপনারা কি বলবো? কথা কন, কিছুই বলবো না। হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যেন টুপি আর পাঞ্জাবি অবস্থায় মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। বিশ্ব নবীজির হাতে হাত রেখে মক্কার মুশরিকদের ঘরের ভিতর থেকে যুবকরা যখন আসলো, আল্লাহর নবীজি তাদেরকে নির্ভয় দিয়ে বললে, ও আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহর কোরআনের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে যারা বলবে সামিয়ানা ওয়া আতাআনা, তারাই জান্নাতি। আরো জোরে বলেন। আর যারা বলবে আরে ওরা তো জান্নাতের টিকিট বেচে, কথা কন আছে না নাই? জান্নাতের টিকিট আমরা বেশি না, আমরা জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেই। আমরা বলি চলো সেই জান্নাতে, কুমু বিনা ইলা জান্নাতি ওয়ারদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কথাগুলোকে আমরা নকল করি। আল্লাহর নবীজি বলেছেন চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান আর জমিনের থেকেও বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহু আকবার বলেন। ওয়াসারিউ, বান্দা তুমি দৌড় দাও
ইলা মাগফিরাত, রবের ক্ষমার দিকে। আল্লাহু আকবার বলেন। আর রবের ক্ষমার দিকে শুধু দৌড়ায় এই কথাই না, ওয়া জান্নাতুন আরদুয়াস সামাওয়াতি ওয়াল আরদ, যদি রবের ক্ষমার দিকে দৌড়াও রব তোমারে ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন না, রবের ক্ষমার দিকে যদি দৌড়াও রব তোমারে ক্ষমা করবে, শুধু ক্ষমাই করবে না, ওয়ারদুয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের থেকে বিশাল জান্নাত তোমার জন্য দান করে দিবে। আমরা বললাম আল্লাহ যদি এটা আওয়ামী লীগ চাই তাহলে দিবেন নাকি? আল্লাহু আকবার বলেন। যদি বিএনপি চাই দিবেন নাকি? জামাত ইসলামের কর্মীরা যদি চাই দিবেন নাকি? এনসিপির 90 ভাইয়েরা যদি চাই তাহলেও জান্নাত দিবেন নাকি? আল্লাহ বলে না না, ওই সমস্ত ব্যক্তিদের জান্নাত হবে না, আমি যাদের জান্নাত দিব তাদের নাম করেছি ঘোষণা, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে জান্নাত কাদেরকে দেব শোনো, মুত্তাকি যারা তাদেরকে জান্নাত দেব। কুরআনুল কারীমের এই অস্ত্রটা দিয়া জামাতের উপরে যদি প্রয়োগ করেন, যদি মুত্তাকি হওয়ার গুণ জামাতে থাকে তাহলে তারা জান্নাতি, যদি বিএনপির ভিতরে থাকে তাহলে তারা জান্নাতি। নব্য ফ্যাসিবাদ বলে যারা আসতে চায় তাদের নামের উপরে কোরআনটা রেখে দিয়ে তাদের গুণগুলো দেখেন, যদি হয় তারা জান্নাতি। যাদের উপরে কোরআন ধরবেন, কোরআন যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে তারা জান্নাতি, আর রেড সিগন্যাল যদি দিয়ে দেয় তারা জাহান্নামী। এই কথাটা কার? আমরা বললাম আল্লাহ গো, যেই কোরআনটারে মেশিন বানায় ধরতে বলেন, এই কোরআন যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে চালায়, সমাজের ভিতরে যদি কোরআন দিয়ে আইন ব্যবস্থা প্রণয়ন করি, সমস্ত বিচার যদি এই কোরআন দিয়ে চলে, রাষ্ট্রের বিচার যদি কোরআন দিয়ে চলে, তাহলে কি রাষ্ট্রের ভিতরে চিন্তা থাকবে না? ভয় কি থাকবে না? এই যে গুমের খুনের ভয় হয় এগুলো কি থাকবে না? আল্লাহ করেছেন ঘোষণা, সূরা বাকারা 2 নম্বর সূরা, বলেন কয় নাম্বার? আরো জোরে। 2 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে জানায় দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কুরআনুল কারীম যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো, রাষ্ট্রের ভিতরে যদি প্রতিষ্ঠিত করতে পারো, 2টা লাভ হবে। 1 নম্বর লাভ, কোরআনের নীতি দিয়ে যদি আইন বিধানের মাধ্যম দিয়ে যদি সমাজ রাষ্ট্র চলে, ওই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে। আরো জোরে বলে, আমাদের চিন্তা আছে না নাই? ভয় আছে না নাই? আর এখন তো নিরাপত্তাই নাই। 54 বছরের বাংলাদেশে কেউ সত্য নিরাপত্তা দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে দিয়েছেন সম্পদ তারাই হয়েছে ভক্ষক, রক্ষক না। আল্লাহু আকবার বলেন। যাদের কাছে সম্পদ ছিল, যাদের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ক্ষমতা রক্ষার দায়িত্ব ছিল, তারাই সেগুলো খর্ব করেছে, কথা বলেন ঠিক কিনা? 71-এর চেতনায় যারা চেতনাবাজার, স্ট্যান্ডবাজির রাজনীতি করেছিল, সম্মানিত ভাইয়েরা, গত বছর কিন্তু এই মাহফিলে আমি বলে গিয়েছিলাম, মাঝি যেই নৌকা চালায়, ওই নৌকার উপরে যখন 300 জায়গায় যখন 450-500 জন ওঠে, নৌকা কি গন্তব্য যায় নাকি ডুবে যায়? জোরে বলেন। বড় একটা নৌকা সারিয়াকান্দির পারে যারা চালায়, যদি 250 জন যাত্রী ধারণ ক্ষমতা হয়, ওই নৌকার উপরে যদি 500 জন লোড দেন, ওই নৌকা যমুনা পাড়ি দিবে না, যমুনার মাঝখানে কি হবে? আরো জোরে। আমার ভাইয়েরা, যেই দিন আপনি ইসলামের উপরে আঘাত করেছিলেন, যেই দিন কোরআন সুন্নাহর বিপক্ষে রায় ঘোষণা করেছিলেন, কুরআনুল কারীমের এই আজমত প্রকাশ এবং মতামতের পক্ষে 50টা বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আল্লামা সাঈদী কুরআনুল কারীমের পক্ষে মানুষগুলোর জনমত সৃষ্টি যেদিন করা শুরু করে দিয়েছিল, আপনি তাদেরকে সেদিন চক্রান্ত করে করে হত্যা করার যেদিন পায়চারা করেছিলেন, আল্লাহ আল্লাহর কসম, কোরআনওয়ালারা বুঝতে পারছিলাম, আপনার যদি পতন হয়, 250 জনের জায়গায় 500 জনের উঠাইছে, এই নৌকা তো গন্তব্যে যাবে না, এই নৌকা মাঝ পথে ডুবে যাবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রবে না। চলে যায় সে তো যেতে দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলেন? যত রাজা, মহারাজা আর মহাবীর, কেউ তো তার হাতে ছাড়া রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিপক্ষে যারা যায় তারাই জাহান্নামের সাথে যায়, জিল্লতের সাথে দুনিয়া থেকে পতন হয়, ঠিক কিনা? এই বাংলাদেশে
দুইজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক কিনা কন? একজন এই দেশে নাই, আর একজন দেশ থেকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন, ঠিক কিনা কন? দেখেন তো, খেয়াল করেন, একজন দীর্ঘদিন ক্ষমতা চালালো, আর একজন 3 বার প্রধানমন্ত্রী হয়ে ছেলে হারাইছে, স্বামী হারাইছে, এতিম অবস্থায় বাড়ি পর্যন্ত হারান লাগছে। মরার সময় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে না? কথা কন, কেন করছে জানেন? শুধুমাত্র এই কোরআনের পক্ষে থাকার কারণে, নবীর ওয়ারিসদের সাথে ভালো আচরণ করার কারণে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী এখন নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলে গেছেন আমার ওয়ারিস। ওয়ারিস মানে বোঝেন তো, বাবা মরে গেলে সম্পত্তি কাজ ছেলে মেয়েরা, ঠিক কিনা কন? চাচাতো ভাই মামাতো ভাই পাবে, যতই আপন হোক সন্তানই পায়। সুতরাং আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার তো আলম আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন, এইগুলা পাওয়ার ক্ষেত্রে যদি কেউ পায়, আবার সেই ধারাবাহিকতা অনুসারী এই পৃথিবীর আলেম ওলামারা পাবে, ঠিক কিনা বলে? ওই আলেমদেরকে আপনি নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, আর আল্লাহ তাআলা আসমানে বসে বসে চেয়ে থেকে দেখবে, এমন হতে পারে না, ঠিক কিনা বলে? ওই আলেমরা কষ্ট পেয়ে গেছেন, আল্লাহর আজিম পর্যন্ত উনি দেখেছেন। সুতরাং উনি আপনাকে সময় দিয়েছিল, কিন্তু আপনি হেদায়েতে আসেন নাই। কারণ আবু জেহেল মার্কা মন যাদের, ওরা জীবনেও হেদায়েতে আসবে না। কথা বলেন? যে কথা বলতেছিলাম, এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে যদি নিয়ে যান, সমাজে শান্তি হয়, সমাজে অশান্তি দূর হয়, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীমের ব্যাপারে যখনই আমরা কথা বলতে যাই, তখন এক শ্রেণীর মানুষ আছে ভাই, যারা আবার ইল্লাল্লাহর জিকির দিয়ে বাঁশের আগায় চড়বো, সওয়াব বেশি, ঠিক কিনা কন? আপনি আলোকসত্র মসজিদে বসে হাজারি তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, বাধা নেই। আসবে বাধা? 5 ওয়াক্ত নামাজ পড়তেই থাকেন, হায়াত পর্যন্ত। কেউ বাধা দেবে? নিষেধ করবে? এই যে রোজা আসবে আর কিছুদিন পরেই, ফেব্রুয়ারি 19 তারিখে ইনশাআল্লাহ, ওই রোজা থাকবেন 30টা, কেউ বাধা দেবে? কেউ বাধা দিবে না। কিন্তু আপনি যদি সাতমাতার ওই গোল চত্বরের ভিতরে যে বলেন, বাংলাদেশের আইন বিধান সার্বত্বের মালিক রাষ্ট্র, এটা আমি জানি না, মানি না, আমি মানি আল্লাহর গোলাম, যেহেতু সৃষ্টি আল্লাহ, আইনটা চলবে সংসদে, আল্লাহর বাধা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর গোলামদের দিকে তাকায় দেখেন, বিশ্ব নবীজি সেই সময় মক্কার জিন্দেগিতে যেদিন বলেছেন, আবু জেহেল, তোমরা যে পার্লামেন্টটা চালাইতেছ, মানুষের নীতি দিয়া, আইন দিয়া, লাত মানাত হজ্জার হবনের পূজা করে করে মানুষকে ভুল বুঝাচ্ছ না, না, এগুলার কিন্তু একজন রব আছে, সুবহানাল্লাহ বলেন। একজন কিন্তু মালিক আছে, যে মালিকটা তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে। সুতরাং ওই মালিকের গোলামি করো, ওই আবুদুল্লাহ, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো, যে আল্লাহর হায়াত, যে আল্লাহর মৌতের মালিক, হায়াতের মালিক। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো শোনো একটা কথা, বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা। জন্মের আগে মাকে হারিয়েছো, জন্মের আগে বাবাকে হারিয়েছো, জন্মের 6 মাস পরে মাকে হারিয়েছো, এতিম ছিলাম। শোনো, সম্পত্তিও তোমার সেরকম ছিল না, চাচার কাছে লালিত পালিত হয়েছো, দাদার কাছে লালিত পালিত হয়েছো, এরপরেও কি তোমার হয় নাই সম্পত্তি নিবা? 3টা অফার, 3টা চুক্তিতে আসো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে 3টা চুক্তির জন্য ডাক দিলেন আবু জেহেল। দারুন নাদওয়া পার্লামেন্টের ভিতরে বিশ্ব নবীজির নবুয়তের আগে প্রায় 25 বছর একাধারে প্রধানমন্ত্রিত্ব করেছেন আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু রাষ্ট্রনায়ক আছে, চেয়ারে বসলে আর চেয়ার ছাড়তে চায় না, ঠিক কিনা কন? ঘোষণা দেয় 41, কিন্তু 25 টপকাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল 25টা বছর ধরে এক নাগারে প্রধানমন্ত্রিত্বে ছিলেন। আবুল হিসাম 86 বছরের একটা বৃদ্ধ মানুষটারে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে শুধুমাত্র চেয়ারে বসাই দিয়েছেন। কোনো কথা শুনবি না, কোনো কথা বলবি না, আমি আবু জেহেল যা বলবো তুই খালি সিগনেচার করবি, ঠিক কিনা বলেন? এরকম 86 বছরের একজন রাষ্ট্রপতিরে বসাই দিছে। আবু জেহেল ছিলেন প্রধানমন্ত্রী, আর ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আবুল আহাব। আবুল আহাব আবু জেহেলকে এসে বলেছে, ও আবু জেহেল শোনো শোনো, আমার ভাতিজা, কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেইভাবে তার দল গোছাচ্ছে, সামনে কিন্তু ইলেকশনে জিতবে। আল্লাহু আকবার বলেন। ওরে কিন্তু থামান থামান, ওরে যদি না থামান আমাদের নেতৃত্ব চলে যাবে, চেয়ার চলে যাবে। এই দারুন নাদওয়া পার্লামেন্টের ভিতরে আল্লাহর কোরআন যদি একবার ঢোকে, ওই কোরআনের বিপক্ষে কিন্তু আবু জেহেল আপনি দাঁড়াইতে পারবেন না। বিশ্ব নবীজিকে আবু জেহেল ডাক দেয়, ভাতিজা শোনো শোনো, ও মুহাম্মদ, বুঝি তোমার মনের ব্যথা। জন্মের আগে বাবাটার হাত, জন্মের 6 মাস পরে মা, তাকেও হারিয়ে ফেলেছো। সম্পত্তি তোমার
তোমার কিছু নাই, তিনটা ঘোষণা তোমাকে দেই, শোনো। এক নাম্বার, মক্কার দিকে তাকাও, কোন ঘরের কোন যুবতীরা লাগবে আমারে বলো, বলতে দেরি হবে, একটা নয় দুইটা নয়, যত চাইবা তত ডেলিভারি দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, শোনো শোনো, শুধু নারী নয়, ও মুহাম্মদ বুঝতে পেরেছি আমি চাচা আবু জেহেলরে দেখে তোমার হিংসা হয়, মক্কার দারুল নাদওয়া পার্লামেন্টের দিকে তাকাও, কোন চেয়ারটা তোমার দরকার হয় সেই চেয়ারটা দিয়ে দিব। আল্লাহু আকবার। নারী দিব, সম্মান আর ইজ্জত চেয়ার দেব। তিন নাম্বার, যত টাকা লাগে, পয়সা লাগে, সম্পদ লাগে, বলো বলো, সব সম্পত্তি আমরা দিয়ে দেব। বিনিময় শুধুমাত্র কেবলমাত্র আসমানের মালিক ওই আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। অফারগুলো ছোট না বড়? কথা কন না গায়ে। আমাকে আপনাকে যদি দেয় কি করবেন? রাষ্ট্রপতি বলতেছে, প্রধানমন্ত্রী বলতেছে, আপনার সম্মান কত লাগে নেন, কোন চেয়ার লাগে, কোন দপ্তর নেবেন, কোন উপদেষ্টা আপনি হবেন হয়ে যান, কত টাকা লাগে নিয়ে নেন, কোন নারীকে লাগে নিয়ে নেন, বিনিময়ে আল্লাহর কোরআনের প্রচার বন্ধ করেন। আমার মতো হুজুর সবগুলো ছেড়ে দিয়ে উপদেষ্টা হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী হয়েছে, বলেন হয়েছে? বিশ্বনবীজি আবু জেহেলের সামনে, ওই মক্কার দারুল পার্লামেন্টের সামনে বিশ্ব নবীজি সুন্দর করে 2 লাইনের একটা বক্তব্য দিয়েছিলেন। আবু জেহেল শোনো শোনো, ওই যে দিনের বেলা আসমানের দিকে পূর্ব দিগন্তে একটা সূর্য উদিত হয়, যে সূর্যের আলোতে সারা বিশ্ব জাহান আলোকিত হয়। ও আবু জেহেল শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে যদি সূর্যটারে এনে দাও, সূর্যটা পশ্চিম জগতে অস্ত যায়, রাত যখন গভীর হয়ে যায়, আসমান জুড়ে একটা আলো দেখা যায়, ওই চাঁদের আলোকে আলোকিত হয়ে যায় দুনিয়া। ওই চাঁদটারে যদি আমার বাম হাতে এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কোরআন থেকে এক চুল পিছপা হব না। বিশ্বনবী যখন দীপ্ত কণ্ঠে দিলেন ঘোষণা, আবু জেহেলের পূরণ হলো না আর মনের বাসনা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, একটু খেয়াল করেন, 1500 বছর আগে বিশ্ব নবীজিকে যেই প্রস্তাব দেওয়া হয়েছিল, 1500 বছর পরেও বাংলার জমিনে একটা মানুষকে ঠিক একই প্রস্তাব দেওয়া হয়েছিল। ও মুহতারাম মুফাসসির, আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এই বক্তব্য যদি না দেন, কোন পদ নেবেন আপনি নিয়ে নেন, কি লাগবে আপনাকে দেওয়া হবে, আপনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত ব্যক্তি ঘোষণা করা হবে। কিন্তু সে আল্লাহর গোলাম, নবীজির সে আদর্শের কারণে বিশ্বনবীর পথ এবং পরিক্রমার কথা মনে রেখে দুনিয়া ছাড়তে চেয়েছেন। আদের সাথে বাতিলের সাথে আপোষ তো করেন নাই, বরং 1 বছর না 2 বছর না 13 বছর জেলখানাকে নিজের ঘর মনে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 1500 বছর আগে দেখেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর দীপ্ত ঘোষণা, 1500 বছর পরে বাংলার লাল সবুজের পতাকার পক্ষে কোরআনের নিসবতকে টিকিয়ে রাখার কারণে আল্লামা সৈয়দ সাঈদী সেই বলিষ্ঠ কণ্ঠস্বর সিংহের মতো বেঁচেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা এমন পর্যন্ত বাড়ায় দেন, দুনিয়ার কাউকে ভয় করে না, শুধু আল্লাহ ছাড়া। আমরা জানি আল্লামা সৈয়দ সাঈদী মরে নাই, তিনি শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। আল্লামা শহীদ সাঈদী রাহিমাহুল্লাহ জীবিত না? বলেন না, তার আদর্শ আমাদের কাছে নাই? আছে না নাই? উনি যদি চাইতেন বাংলার জমিনের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু বাতিলের সাথে 1 সেকেন্ড আপোষ করেন নাই। যেই লোকটা প্রতি বছর রমজানুল মুবারক মক্কা এবং মদিনায় কাটাইতো, সেই লোকটারে 1 দিন নয় 2 দিন নয় 13টা বছর এই কারাগারের ভিতরে রেখেছেন। যেই মানুষটা মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে কথা বলতো, সেই মানুষকে যখন 4 দেওয়ালে বন্দী করেছিলেন, ওই শৈলেসার ফ্যাসিস্ট, ওর ব্যাপারে আলেমদের ধারণা ছিল সেই দিনই। আল্লামা সাঈদীর হাতে হাত করে যেদিন লাগাইছেন, আল্লাহর কসম, ওটা আপনার ক্ষমতার মস্তদের সাথে শিকল লাগায় দিয়েছেন, ঠিক কিনা বলে?
আল্লাহ শুধু যেই দিন টান দেওয়ার অপেক্ষায় ছিল, টান দেবেন গদি হারাইবেন, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি রান্না করা খাবারও কপালে জোটে নেই, কথা বলেন। সুতরাং বলতে চাই, এই নন পেপার অঞ্চল থেকে একটা কণ্ঠে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম বাংলার দামাল ছেলেরা আন্দোলন করে একদিনে ফ্যাসিবাদকে তাড়িয়েছিল, আবারও যদি নব্য ফ্যাসিবাদকে আসে, বাংলার দামাল ছেলেরা আদির মতো শক্তি নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার যেদিন দেবে, বাংলার জমিন থেকে বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আমি একটা কথা সব জায়গায় বলি, যত জায়গায় যাই, এই ছোট্ট ছোট্ট যুবক ভাইয়েরা যদি রাজপথ আবার দখল করে নেয়, এই বাংলার জমিনে আর এক ধাক্কা দিলে কোরআন কায়েম হয়ে যাবে। আরো জোরে বলে, কথা বলেন, ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন, ঠিক কিনা? যেই ধাক্কা জুলাই দিছেন, আর এক ধাক্কা যদি দিতে পারে 12 তারিখ ফেব্রুয়ারির, ওই ধাক্কাতে আল্লাহর কোরআন পার্লামেন্টে চান যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখাবেন তারা তারা। সম্মানিত ভাইয়েরা, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, ঠিক কিনা কন? এখন যদি কোনো মানুষ যদি কয়, হুজুর কোরআনের ভেতরে নির্বাচনের কথা আছে, আপনি নির্বাচনের ব্যাপারে তাফসিরুল কোরআন মাহফিলে বলতেছে কেন? আমি তাকে বলতে চাই, ভাই একটু বসেন, অল্পনা সময় দেন, কোরআনের নির্বাচনের ব্যবস্থা কেমন হবে, পার্লামেন্টের ব্যবস্থা কেমন হবে, আল্লাহর কোরআন 1500 বছর আগে জানাই দিয়েছে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে আবু জেহেল বলল, নবী আপনাকে 3টা অফার দিয়েছি, 3টা অফার গ্রহণ করলেন না। আবু জেহেল সেই দিন কিন্তু নবীজিকে ছাড়ে নাই। উনি বুঝতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নারী দিয়ে আটকানো যাবে না, টাকা দিয়ে আটকানো যাবে না, সম্পদ দিয়ে আটকানো যাবে না, সম্মান কেড়ে নিয়ে আটকানো যাবে না। বিশ্বনবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিল, এই নবীজিকে সহ তার অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন? 1500 বছর আগে এক ডাইনিকে দেখেছিলাম, আমার বিশ্ব রাহবারকে, বিশ্ব নন্দিত মুফাসসিরকে যখন অফার করেছিল, শোনে নাই, একবার নয়, দুইবার নয়, কয়েকবার অফার দিয়েছিল, শোনে নাই। 71-এর পচা গান্দা মামলা দিয়া তাকে যখন ধরলো, মারার যখন চেষ্টা করতেছিল, এনএসআইয়ের ভেতরে ওই মুফাসসিরের পক্ষের লোক ছিল কি ছিল না? পুলিশের মধ্যে ছিল কি ছিল না? ডিজিএফআই এর মধ্যে ছিল কি ছিল না? সমস্ত কওমের ভেতরে, জাতির ভেতরে সেই মুফাসসিরের ভালোবাসা কলে যাইছিল। বারবার চেষ্টা করেছিল হত্যার, কিন্তু পারে নাই। চিন্তা করেছিল বিশ্বশীল মুফাসসিরকে যদি হত্যা করা হয়, বিশ্ব নন্দিত মুফাসসিরকে যদি হত্যা করা হয়, তৌহিদ পক্ষের লোকেরা রাজপথ দখল করবে, আমার গদিটারে আগুন লাগায় দিবে। কথা বলেন, ঠিক কিনা? সে যখন পারে নাই, হত্যার পরিবর্তে জেলখানা। বিশ্ব নবীজিকে যখন পারল না, বিশ্ব নবীর ব্যাপারে তারা ঘোষণা করল, তাকেও তো আমরা 3 প্রসেসিং এ মারব। 1 নাম্বার হলো, তাকে আমরা প্রথমেই জেলখানার ভিতরে দেব, যদি না পারি দেশ থেকে বের করে দেব, যদি তাও না পারি আও ইয়াকতুলুকা, তাকে ডাইরেক্ট হত্যা করব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় কোরআনের পক্ষে যারা, তারাই আল্লাহর পক্ষে থাকে।
কোরআনের বিপক্ষে যারা, তারা আল্লাহর বিপক্ষে থাকে। কোরআনের পক্ষের মানুষটা চাই কোরআনের বিজয়, কোরআনের বিপক্ষের মানুষটা চাই শয়তানের বিজয়। কথা বলেন ঠিক কিনা? ওরা দুনিয়ার সব বুঝে, কিন্তু কোরআন পার্লামেন্টে যাক এই বিপক্ষে আর কিছু বোঝে না। যখন বক্তব্য দিতে বলা হয় কেন্দ্রীয় কোন লিডারকে আপনি ক্লিয়ার করেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন। আবার তারা বলে মদিনার সনদ ভিত্তিক দেশটা চালাবো, কিন্তু সমাজতন্ত্রের পেছনে থাকে, ঠিক কিনা কন? তারা কিন্তু মদিনার সনদ বলে, কিন্তু মদিনার সনদের একটা ধারাও তাদের শরীরের ভিতরে দেখা যায় না। বোঝা যায় এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত পাওয়ার পরেও, কোরআনুল কারীমের আসবাব বুঝার পরেও যারা কোরআনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতের ভিতরে করেছেন ঘোষণা, যারা কোরআনের দাওয়াত পাওয়ার পরেও কোরআনকে মানতে চায় না, কোরআনুল কারীমের কোরআন বিধান, আইন বিধান, সংবিধানের মাধ্যমে দেশ চলুক এটা বোঝার পরেও যারা কাজ করে না, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ঘোষণা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া সংকীর্ণ করে দিব আর হাসরের ময়দানে অন্ধ করায়া তাদেরকে দাঁড় করায়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার ভিতরে খুলে দেখেন 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহু আকবার বলেন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, এই জিকির কোরআনের উপদেশ পাওয়ার পরেও যারা মুখটা ফিরিয়ে নেয়, কোরআনের দাওয়াত পাওয়ার পরেও যারা সরাসরি কোরআনের বিরোধিতা না করে একটু উল্টায়া করতে চায়, আছে না নাই? কথা বলেন। ওই লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। তারা যতই চেষ্টা করুক, তারা যতই চক্রান্ত করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে বিজয় দান করব। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জীবনে তারা কিছুই পাবে না, বাড়ি গাড়ি সব থাকবে আবুল মাল আব্দুল মুহিতের মতো, সম্মান কম ছিল না, কিন্তু শেষ বেলায় জীবনের প্রারম্ভে সে বেটার বউ আর বেটার মাধ্যম দিয়ে গলা তারে ধাক্কায় দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবুল মাল ছিলেন না? কি ছিল? অর্থমন্ত্রী। উনি বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 5 টাকার কয়েন আছে আমি জানি না। চিন্তা করছেন কি বড় বাপ্পা! উনি অর্থমন্ত্রী 5 টাকার কয়েন জানে না, তার মানে 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর খোঁজই নেই। হ্যাঁ, আর একজন বক্তব্য দিয়েছিল বাংলাদেশ তো ভালোই আছে, মনে হয় জান্নাতের মধ্যে আছে। হ্যাঁ, তুই তো জান্নাতের মধ্যে থাকবি, তুই তো আর ওই 1 লোট 2 লোট গোনা নয়, বলে বান্ডিল। কথা কন, ভ্যানে লাগানো 10 টাকা 5 টাকার ভাড়া, আর ওই কোনটা 10 লাখ 10 কোটি 20 কোটি, ঠিক কিনা? খন জান্নাত তো আর হবি, এমন জান্নাতে গেছে যে জান্নাতে শুধু দাদা বাবুরা ডান আর বামে, ঠিক কিনা? খন এখন খালি উলুলু হবি আর জান্নাতের মধ্যে তোমরা থাকো। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের দাওয়াত দেওয়ার পরেও যারা কোরআনকে অস্বীকার করবে তাদের জন্য 2টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, ওই বিচারের দিনে চক্ষুষ্মান লোকটা অন্ধ হয়ে দাঁড় হবে। সে বলবে, আল্লাহ দুনিয়াতে 7 বছর বেঁচে ছিলাম, যে সুন্দর চোখ ছিল 2-4-10 মাইলের সামনে কি হয় জুমিং পিক্সেল লাগায় দেখতে পারতাম, যেই দিন মারা গেলাম গাল চিপি দিয়ে আঙ্গুর খাওয়াচ্ছিল, এই দিক দিয়ে পড়ে যাচ্ছিল, সেটাও আমি দেখতে পাচ্ছিলাম। কিন্তু আজকে কিয়ামতের ময়দান, আমি তো দাঁড়াইছি কিন্তু চোখের সামনে কিছুই দেখি না, 2 চোখটা দিয়ে কোনোই কিছু দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন সেই দিন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বডিটারে বানাইছিলাম, সুন্দর 2টা চোখ তোরে দান করেছিলাম, তোর চোখের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে পড়ে মুফাসসিররা, বক্তা সাহেবরা, আলেমরা তোকে যখন বলতো, তখন তোর এই 2 চোখটা কোরআনের লেন্স না লাগাইয়া কোরআন বিরোধীদের লেন্সের দিকে নিচের দিকে তাকায়াছিলি। 60 বছর হায়াত পেয়েছিলি, কোরআনের জন্য কিছুই করিস নাই, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম, বরঞ্চ আলেমদের বিপক্ষে আঙ্গুল তুলে তুলে বুক ফুলায়া ফুলায়া বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানটা চাইছিলি। আজকে তুই কোরআনকে অস্বীকার করার কারণে
দুনিয়াতে যে রকম আমি আল্লাহকে দেখেও দেখিস নাই, আল্লাহকে বুঝেও বুঝিস নাই, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে চিনব না। আমি আল্লাহ তোর দুই চোখটারে অন্ধ করাইয়া দিয়ে সামান্য অসুবিধা করে দিলাম। ওই বান্দা বলবে, আল্লাহ একটু চোখটারে দেন, অল্প একটু দেখি হাসরের ময়দান। বলবে, ময়দান তো দেখবি বড় কথা, ময়দান তো দেখতে দিব না, বরঞ্চ শোনো আমি আল্লাহ একটু পরেই করবো ঘোষণা। হুজুফা খুল্লুহু সুম্মা যাহিমা সাল্লু। আমি আল্লাহ বলবো, ধর ধর, আরে ধর, 70 গজ শিকলটারে লাগা, টানতে টানতে আমার জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষটা শোনে, আল্লাহর কোরআনকে জানার পরেও বোঝার পরেও যদি কোরআনের আন্দোলন না করেন, কোরআন বিজয়ের আন্দোলনের সাথে যদি না হন, নবীজির কর্মী হিসাবে যদি দুনিয়াতে নিজে আন্দোলন করতে না পারেন, মনে রাখবেন দুনিয়াতে কামাই করবেন, থাকবে না। দুনিয়াতে বড় লোক হবেন, সম্মান দেবে, কিন্তু সম্মান ছিনিয়ে নেবে হবে না। কারণ দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন একজন, চিল্লায় বলেন তিনি কে? শুধু তাই নয়, এই দুনিয়াতে যেখানে হাত দেবেন সেখানেই ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো ও গোলামেরা, তোমরা দল ভিত্তিক ছাড়া দলহীন অবস্থায় দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি, কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি, বিশ্ব নবীর আদর্শ তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত দল, মনোনীত কমিউনিটি একটা, চিল্লায় বলেন সেটা কি? ইসলাম। সেটা কি? তুমি যদি শান্তি পেতে চাও ইসলামী দল করো, তুমি যদি শান্তি পেতে চাও ইসলামের ভিতরে দাখিল হও, তুমি যদি শান্তি পেতে চাও ইসলামের আইন বিধান কর্তৃত্বকে মেনে নাও, তুমি যদি শান্তি পেতে চাও আইন বিধান সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহর দাসত্ব করো। কথা কার? আরো যারা বলেন কার? আমরা বললাম আল্লাহ। আমি তো নামাজ পড়ি, আমি রোজা করি, আমি যাকাত দেই, আমি ভালো কাজ করি, আমলে সালেহ করি। আমি যদি একটু ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করি, এতগুলো আমল থাকবে, আমাকে কি জান্নাত দিবেন না? প্রশ্ন কি আসে না নাই? কথা কন। অনেক মানুষ বলে, হুজুর ইসলামী দলই খালি করা লাগবে। আমার ভিতরে দেখেন দাড়ি আছে, মাথার ভিতরে টুপি আছে, একবার না 3 বার বড় হজ করবি, 4 বার উমরা করে আসছি, দেখেন তো আমার দিকে কি ইসলাম বোঝা যায় না? আছে না নাই? আমি বলি, ভাই আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতের দিকে একটু তাকান। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম শোনো, তুমি যে নামাজ পড়ো, রোজা করো, সুন্দর সুন্দর জুব্বা লাগায় ঘোরো, ইসলামী দল করো না, ইয়ানত দাও না, মাসিক চাঁদাও দাও না, ইয়ানত দাও না, আন্দোলনে যাও না, কোরআনুল কারীমের তেলাওয়াত করে কোরআনটারে পার্লামেন্টে নিয়ে যাওয়ার স্লোগানও দাও না। শোনো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সবগুলার আমল হবে বড় বড়, সওয়াব হবে বড় বড়, কিন্তু ইসলামী আন্দোলন, দিন কায়েমের আন্দোলন যদি না করো, একটা সওয়াবও হাসরের ময়দানে তোমার চোখে পড়বে না। কার কথা? ওমাইয়াবতাকি গায়রা ইসলামি দীনান। আপনি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল তালাশ করেন, ফালা ইউকবালা মিনহু। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে তো ধ্বংস হবাই, আখিরাত পুরোটাই তোমার ধ্বংস করে দিবেন কে? তার মানে গোলামেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি হজ করবা, রোজা করবা, যাকাত দিবা, আমলে সালেহ করবা, মানুষকে বেশি বেশি সালাম দিয়ে আমলনামায় সওয়াব ভরে ফেলাবা হবে না। সাথে সাথে তোমার করতে হবে একটা কাজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যাতে করে কায়েম হয়। তার মানে এই কাজ করে যারা, আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, আর আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, জান্নাত আল্লাহ তাআলা দিবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যারা নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে না, আল্লাহর ভাষায় তারা কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীজি শুধুমাত্র আমল করে করে জান্নাতি হতে পারতেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর থেকে বড় বুজুর্গ পৃথিবীতে আসে নাই, কিয়ামতের আগেও আসবে না। কিন্তু সেই নবীজি
প্রাণের নবী সরকারে দো আলম একটা নয় দুইটা নয় 23টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার বলে। 23টা যুদ্ধের সেনাপতি ছিলেন। যেই দিন মক্কা থেকে মদিনায় বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নবী কোনো একটা দিন কোনো একটা সময় আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে, আপনি কিন্তু রেডি থাকেন। বিশ্ব নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাটা জানাইলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধু কেমন হয় ইসলামী আন্দোলনের কর্মীরা, কেমন হয় আবু বকরের দিকে তাকান। বিশ্ব নবীজি বলেছেন আবু বকর আমার মনে হয় কোনো একটা দিন কোনো একটা সময় মদিনায় যেতে হতে পারে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির কথা শুনলেন আবু বকর। যেদিন থেকে শুনলেন বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে আবু বকর আর খাটের উপরে ঘুমায় না, খাটের উপরে পিঠটা লাগায় না, দরজার সামনে পিঠটা লাগায় ঘুমাইতেছেন। আল্লাহু আকবার বলেন। সময় যখন চলে আসতো ইন দ্য মিন টাইম বিশ্ব নবীজি চলে গেলেন। আমার নবীজি যখন আবু বকরের ঘরের দরজায় যে নকটা নাড়লেন আবু বকর, আল্লাহু আকবার বলেন, আবু বকর একবার বলতে দেরি, দরজাটা খুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। ও আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি জেগে আছো নাকি আবু বকর? হযরত আবু বকর বিশ্ব নবীজির মুখের দিকে তাকায় তাকায় কিছু বলতেছেন না, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বিশ্ব নবীজিকে বললেন নবী আজকের একটা দিন নয়, মনে কি আছে কাবার চত্বরে আমি আবু বকরকে বলেছিলেন কোনো একটা দিন যেতে হবে? ও নবী আপনার কি খেয়াল আছে নাকি কাবার চত্বরে না বলেছিলেন? ওই যে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি নবী আপনাকে ভালোবাসার কারণে নিজের পিঠটা খাটের সাথে লাগাই নাই, নিজের বডিটারে আরাম দেয় নাই। গভীর ঘুমের ভিতরে যদি চলে যায়, আপনি নবী যদি আসেন জোরে জোরে ডাকতে ডাকতে আমি আবু বকর যদি ঘুমটা না ভাঙে, কাফের মুশরিকরা যদি আপনারে ধরে ফেলে, আমার বড় কষ্ট লাগবে নবী। আমি সেদিন থেকে ঘুমাই নাই। ওই দেয়ালটা পিঠ বানায়া, দেয়ালটারে খাট বানাইয়া, দরজাটারে খাট বানায়া, পিঠটারে লাগায়া শুয়ে আছি। কখন নক দিবেন আমি দরজাটা খুলে দিয়ে লাব্বাইকের আওয়াজ দিতে পারবো। আবু বকরকে আল্লাহর নবীজি নিলেন। সুহাতুল বুজু সূরা ইয়াসিনের একটা আয়াত পরে বালুর মধ্যে ফু দিয়ে ছেড়ে দিয়েছেন। কাফেরদের চোখের ভিতরে বালুগুলো যখন চলে গেল, বিশ্ব নবীজি চলে আসতেছে, বারবার কাবারের দিকে তাকাচ্ছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, আলোক পুরুষের পক্ষ থেকে, তাফসীর মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাহাবার চলে আসছেন, আপনারা খুশি না? খুশি না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরাম, বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মেসেজ দিলেন, নবী এতদিন মক্কায় ছিলেন, শুধুমাত্র ধর্মীয় কাজ করেছেন, এবার মদিনায় যাবেন। এবার মদিনায় যাওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ এখানে শুধুমাত্র ধর্ম নেতা বানাইছিলেন, রাষ্ট্র নেতা আমি মুহাম্মদ ছিলাম না, মদিনায় যেখানে যাচ্ছি রাষ্ট্র নেতার দায়িত্বটা আমারে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মদিনায় গেলেন, সুলতান হলেন, বাদশা হলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজ তার উপরে ফরজ করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহিয়া আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। ও নবী মক্কায় যতদিন ছিলেন একা একা নামাজ পড়েছেন, একা একা ইবাদত করেছেন, দারুল আরকামের ঘরের ভিতরে হাট্টারের ভিতরে হাট্টা ঢুকাইয়া মুসলমান বানাইছেন, সমস্যা নাই। মদিনার ভিতরে আসছেন, রাষ্ট্রের দায়িত্ব আপনার। কোন মুসলমান অধ্যুষিত এলাকায় যখন কোন মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি, ইজ্জতটা দিয়ে দেই, রাষ্ট্রের মালিক যখন বানায় সে ঘোষণা করবে চারটা কাজ। কয়টা? আরো জোরে, আরো জোরে। চারটা কাজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েমের আইন বাধ্যতামূলক করবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ওয়াতুজ যাকাত, সুদ
ভিত্তিক অর্থনীতি নয়, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ভালো কাজের আদেশ করবে, আর সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, আর অসৎ কাজ খারাপ কাজ বন্ধ করার জন্য মন্ত্রণালয় বানাবে। আল্লাহু আকবার বলেন। 56,000 বর্গ মাইলে আমরা 54টা বছর দেখেছি বাবার শাসন, ভাবির শাসন, চাচির শাসন, চাচার শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসনের কথা শুধু শুনেছি, পার্লামেন্টের ভিতরে কোরআনটা নিয়ে যেতে পারি নাই। শুধুমাত্র আমরা শুনেছি খেলাফতের মসনদ কায়েম হলে কেমন হয়। ও মুসলমান আলোক সত্যের বাসীরা শোনে, সামনের নির্বাচনে যদি ইসলামপন্থীরা দাঁড়ায় যায়, আপনাদের সামনে যদি আপনাদের কোনো পাকে আপনাদের কাছে যদি তারা ইসলামপন্থীদের পক্ষে যদি রায় চায়, দিবেন যারা যারা, দুহাতটা তারা তাকবীর দিবেন তারা তারা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের, একটা কথা আমি বলতে চাই, এই জীবন তো একটাই মরণ, ঠিক কিনা বলেন? মরবেন কয়বার? কয়বার? আরো জোরে। এই মরণ যেহেতু হবে, হাদির মতো মৃত্যু চাই, কথা বলেন ঠিক কিনা? এই মরণ যেহেতু একবার হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শহীদ লাগায় আমাকে মানুষ ডাকুক, এরকম মৃত্যু চাই, ঠিক কিনা বলেন? আমরা যদি মৃত্যু সেরকমই চাই, বাংলার জমিনটা যদি কোরআনের শাসন আইন বিধানের মাধ্যম দিয়ে পরিচালিত হোক, এটা যদি চাই, আগামীর মসনদে যাওয়ার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য একটাই পথ, শহীদি তামান্না, কথা বলেন। ওই শহীদি চেতনা নিয়ে যদি আমরা ময়দানে দাঁড়াতে পারি, বাতিল আমাদের সামনে 10 মিনিট টিকতে পারবে না। আমরা শুনতেছি কারো টাকার গরম, কথা বলেন ঠিক কিনা? কারো পাওয়ার হলো টাকার, কারো আবার পাওয়ার হলো ক্ষমতার, কিন্তু আমরা বলতে চাই আমাদের টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আমাদের একটা গরম আছে, এই রক্তের গরম, কথা বলেন ঠিক কিনা? এই রক্তের গরম দিয়া, আল্লাহর নামের তাকবীর দিয়া রাজপথে যদি দাঁড়াইতে পারেন, ওই 36 জুলাইয়ের মতো একটা বিপ্লব যদি আরেকবার ঘটাইতে পারেন, ওই 12 তারিখের মাগরিবের পরে রায় হবে কোরআনের পক্ষের রায়, কথা বলেন ঠিক কিনা? যারা যারা কোরআনের পক্ষের রায় পেতে চান, আল্লাহর নামে তাকবীর দিয়ে সিংহ শাবকের মতো বুঝাই দেন, আলোক সত্যের মাটি কোরআনের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে পড়ে আমিন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? চাই না? আমরা চাই না? তাহলে ফেরেশতারা এসে খালি ধাপা ধাপ মারে দিবে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ করছে, মানে ফেরেশতা নাজিল হবে, হ্যাঁ? এই সেন্টারের ভিতর ফেরেশতারা আসবে, ওই ওই বদরের ময়দানে যেরকম নাজিল হচ্ছে, উনকার নাজিল খালি মারা দিয়ে হয়ে যাবে। কাজ কাদের করতে হবে? কাদের করতে হবে? ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শহীদ হাদি ওসমান হাদি, আল্লামা শহীদ সাইদি মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর রক্ত বাংলার জমিনে আর বৃথা যেতে দেব না, ঠিক কিনা বলে? তাদের রক্তের বিনিময় হলেও বাংলার লাল সবুজের পতাকার ভিতরে কালেমা খুশিত পতাকা বাংলার বাতাসে উড়ুক, চান কি চান না? যারা যারা চান, দীপ্ত কণ্ঠে আলোক সত্যের ময়দান থেকে শপথ নেবেন, আগামীর পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি, কোরআনকে বিজয়ী করা থেকে পিছপা হবো না, ঠিক কিনা বলে? কোন একটা ময়দানে আবারও দেখা হবে। তাকবীর নয়, তাকবীর নয়, তাকবীর নয়, তাকবীরের দরকার নাই। আমরা এই তাকবীরের স্পিরিটগুলো 12 তারিখে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, পড়ে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক, পড়ে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।